সুধীর ভাই তুই দাঁড়া হ, তোর এই সমস্যার সমাধান হয়ে যাবে। পিছন ঘর। মদ খাবি নাকি? মদ খাবি? হ্যাঁ চল। পয়সা যে নাই? আমার কাছে আছে 200। ঠিক আছে, একটা কোয়ার্টার আসবে, তুই দে, একটা জোগাড় করাচ্ছে জোগাড়। চল দেখা যাক। চলো। এই শুনবি, বাল এখানে আইলি, এখানে তো একটা বাল বউ ফাঁসি দিছিল। মদ খায়া ভূতের পুত মারে দিমু, চল। না রে ভাই, আমার তো ভয় লাগতেছে রে ভাই। আমি রায় তো নাটক করিস না। ভয় পায় ভূত চ্যাপ মারলে ভূত বেল কই আয় পড়বো। অনেকদিন থেকে মদ খাইছে লাক্সারি। এত পয়সা যদি তোর কাছে থাকতো তাহলে চল একটা হাফি নিয়ে আসতো। কোয়ার্টার খাইয়া কি হবে বলতো? পয়সা নাই গে আমার কাছে, তোকে বললাম না। আরে অন্যদিন আমি খাওয়াবো ভাই, ঠিক আছে? হইলো, তোর জন্য আমার কোনোদিন পয়সা টয়সা নিয়ে কোনো ক্যাসাল ঝগড়া লাগছে কত? সে তো লাগে নাই, তবুও একদিন খারাপ পাইস। একদিন তুই দিবি, একদিন আমি দিব, অমন করিতে হবে না? যদি খারাপ পাইস। খারাপ পাইলে কি কইতাম নাকি আমার কাছে 200 আছে, তোর কাছে 100 আছে? তো নাই করতাম, তা আমি একা জায়গায় খাইতে পারতাম। ভাই মদ ভাই একা একা ভালো লাগে না, বুঝছিস না? একটা দুইজন হইলে ভালো লাগে, জিনিসটাও মনি। তাই তুই বানাবি কি আমি বানাবো? কোনোদিন প্যাক বানাচ্ছি? তুই বানা। তুই কি ভাই এখনো ভয় পেয়েছিস? তা ভয় পাবো না বা? ভয় পাওয়ারই কথা। 1 মাস আগে কি হয়েছে জানাস তুই? এই যে আগে যে বউটা মারা গেছে না, একটা চ্যাংড়া এখানে আসছিল, পায়খানা করতে আসছে। ওই সময় বাল ওরে ধরে নিয়েছে। বিশ্বাস করিস না বাল, আমার তো ভয়ে বিচি ফাটতেছে। যে মইরা যায় সে কি আবার ঘুরে আসে? পাগলা কত। তুই দেখছিস? তুই নিজের চোখে দেখছিস কোনোদিন ভূত? তুই ভূত আসছিস নাই, যেদিন দেখবো না বললাম তো। লাগলে বাল এত এত তান্ত্রিকরা বাল ভালাইতেছে। পয়সা খাওয়ার ধান্দা, বুঝছিস? আর কিচ্ছু নে ভাই, এটা কিন্তু গ্লাস প্যাক, ঠিক আছে? এটা খায়ে রওনা দেবো তাড়াতাড়ি। আমি একা যাই, যা ওগুলো বাল চাল আমি ভয় পাই না, ঠিক আছে? তুই ভয় না বলে তুই থাকবি, আমি বাল রওনা দিব। এই যা বাল যা, দিয়ে নেবো বা পুটকি মারবো। আমার তো গার ভাবতেছে। এ ভাই, এ ভাই, এ ভাই, বলছিলাম তোকে বাল এখানে আসিস না, তাও বাল তুই আসলি। হ্যাঁ, আমার কথা একবারও শুনলি না। বালের মদ খাওয়া লেগে তুই বাল থাক, আমি বাল গেলাম।
আজকে মা খাবো চুদির ভাই আমার ঠিক বসছ নাকি একা একা ধর ভাই তুই ঘুমায়া গেছিস বাল নেশা তা কি বাল তুই আসবি এই বন্ধুত্ব বন্ধুত্ব.com দাদু যাবি না তুই যাবি আমি তো যাবই হ্যাঁ আমি যাব না হ্যাঁ আর শরীরটা ভালো লাগছে কাজ না করলে করবি কি রে বাল যা তুই আমি নাইটে যাব আমি যাই A few moments later. যা সময় সাহস তো বাগানে প্রচুর দেখাইলাম কেমন জানি লাগতেছে আমার কিছু হইলো নাকি আমার ভয় ভয়ও লাগতেছে কবিরাজের কাছে যাইতে লাগবে না বাড়ি যাই গা A few moments later. বাবা আমার সমস্যা দেখা দিতেছে কয়দিন থেকে কিচ্ছু বলতে লাগবে না আগে তুই খড়ি নিয়ে আয় তারপরে তো সমাধান হবে এই যে বাবা তোমার খড়ি বস এখানে বস খড়িটা এদিকে দে খড়িটা এদিকে দে বস এখানে ভালো করে বস বল তোর কি সমস্যা আমার সমস্যা খাইলে পরে খিদা পায় না, তারপরে হাঁটলে পরে পা ব্যথা করে, बैगन তারপরে ঘুমাইলে পরে চোখে দেখি না, थोड़ा सा बहन का लोड़ा आ क्या আর আর কি কাম করলে আলসিয়া লাগে। তোর তো অনেক বড় সমস্যা রে তুই এই সমস্যার কথা আরো কাউকে বলছিস না আমি আর কেউ কই নেই গা, আমার কাছেই আসলি তো হ্যাঁ তোমার কাছে এসে বলতাছি। তুই দাঁড়া হ তোর এই সমস্যার সমাধান হয়ে যাবে পিছন ঘর চোদা আলসিয়া চোদা তুই বোকা চোদা কাজ করতে পারিস না আবার সমস্যা তুই শালা কুড়িয়ে চোদা ওই সুধীর ভাই বসতে বলছি উঠ बैगन বস সেটা তান্ত্রিক রে বা বল বহুত বড় একটা সমস্যা হয়ে গেছে বাস তোকে কিচ্ছু বলতে পারবো না তোর সমস্যা আমি সব জানি বালটা জানো তুমি আমার আমি কইছি এখনো তুই কি আমাকে বালছাল বাবা মনে করছিস নাকি তোর সম্বন্ধে সব জানি তোরা দুই বন্ধু গেছিলি জঙ্গলে মদ খাইতে হ্যাঁ তাহলে আমি জানি কি না বল বল জানি কি না হ্যাঁ তুই মাঝে মাঝে ভূত হয়ে যাস মাঝে মাঝে তোর মাথা ঠিক থাকে না দেখ দেখ মাথা ঠিক থাকে কিনা হ্যাঁ। মাথা ঠিক থাকে না হ্যাঁ। শোন তবে এবার আমি বলি হ্যাঁ। তোরা দুই বন্ধু মিলে জঙ্গলে গেছিলি মদ খাইতে হ্যাঁ গেছিলি হ্যাঁ যাওয়ার পরে তুই বেশি দাদাগিরি মারাইছিলি হুম মারাইছিলি হুম। মারাইছিলি কিনা হ্যাঁ তবে শোন তুই যেখানে দাদাগিরি মারাইছিলি তখন তোর ভিতরে ওই বউটাই ঢুকছে ওই বউটাই ঢুকছে যেই বউটার কথা তোর বন্ধু বলছিল ওই বউটাই ঢুকছে তোকে কি আমাকে দেখে কি মনে হয় তুমি তো বালছাল মনে করছিলে এখন তোমার তো ওখানে বড় তান্ত্রিক মনে হচ্ছে তান্ত্রিক তো মনে হবেই কারণ আমি তান্ত্রিকই বটে রে বোকাচোদা बैगन দেখবি আগুনটা কেমন করে জ্বলে ওম যশ্বই যশ্বই যশ্ব কি বলছিলাম শোন যদি তোর সমস্যার সমাধান করতে চাস তাহলে জামা খোল তাড়াতাড়ি খোল জামা তাড়াতাড়ি খুলবো না আমি জামা খুলবো না খোল তাড়াতাড়ি বলছি চুদির ভাই তুই আমার বালটাও ছিটতে পারবি না কি হচ্ছে না জামা খোল সমস্যার সমাধান এখনই হবে বাবা মাঝে মাঝে মানে এমনই হয় বুঝছো আমি কিচ্ছু মনে থাকে না আমার মাঝে মাঝে আমার কি শরীরে ঢুকে যায় আমি কিচ্ছু মনে থাকে না এমনই করি হঠাৎ কোনো চিন্তা নাই আমি সব ঠিক করে দেবো
এবারের বেলা ভূতে মারে ঠেলা, যত বড় তুই তত বড় মই, দেখিন তোর কত বড় খেলা। अबे तू थोड़ा सा बहन का लोड़ा आ क्या? চপ, একদম চপ, এখনই তোর ব্যবস্থা হবে। তুই আমার বালটাও ছিঁড়তে পারতি না। জানিস আমার সাথে কত কিছু খারাপ হয়েছে। আরে বল, ঠান্ডা লাগে। ঠান্ডাকে এখন গরমও লাগবো। ভূত বড় দেখি তুই হয়ে গেছিস। যশাই নমো, যশাই নমো। এ ভূত, তুই আমার বক্ষের শরীর থেকে বের হয়ে যা। যদি না বের হস তাহলে তোর টাইনা ছিঁড়ে দেবো তোর দুধ। জানো না মহিলা লোকের দুধ ধরা যায় না। ওই সাউয়া কি হয়েছে রে যাওগে? আমার দুধ ধরবি। না বের হস তাহলে আমি তোর দুধ ধরবো। তুই আমার কিচ্ছু ধরতে পারবি না মারা। পাকবি? তুই এটা করলাম খুব খারাপ কাজ করে বললি। কিচ্ছু করি নাই, কিচ্ছু করি নাই। তুই কি করবি রে? তুই তোকে এখন কোথায় নিয়ে যাওগে? সবই না 450, মসুরির ডাল 350, মুরগির মাংস 750। এই সাউয়া 750 দিয়ে হবে না, 1 কেজি তো আমারই লাগবে রে। আর কি কি লাগবে তোর? একটা হাফ 60। মাত্র। তুই মহিলা মানুষের সৃষ্টি খাস? আমি খাই। আমার বাতারে শিখাইছে। 450 বুঝদিন একটা সৃষ্টি দিলে তুই যাবি গা? ঠিক আছে। আর মুরগির মাংস 1 কেজি। ঠিক আছে। खत्म बाय बाय टाटा गुड बाय। যা, তোর বাসনা পূর্ণ করলাম। যা যা, তোর বাসনা পূর্ণ করলাম। যা। গেলাম আমি।